সালাম কিছু সংখ্যক লোকের দেখা পাইল। মুসা আলাইহিস সালাম দেখতেছে কিছু সংখ্যক মানুষ আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেছে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন, আল্লাহ আমরা দুর্ভিক্ষের মাঝখানে পড়ে আছি। আল্লাহ আমরা কয়েকদিন থেকে বৃষ্টি নাই। আল্লাহ আমরা দুর্ভিক্ষের মাঝখানে পড়েছি। আল্লাহ বৃষ্টির ব্যবস্থা করে দেন। এই কথা বলতেছে, মানুষেরা দোয়া করতেছে, আর মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাইতেছে। মুসা হঠাৎ করে দেখতে পারলো, যখন মুসা আলাইহিস সালামের কানের মধ্যে খবরগুলো আসলো, মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছে, ও আমার কওমের লোকেরা, তোমরা কেন কান্না করো আর আবার কেন আল্লাহর কাছে দোয়া করতেছো? কি সমস্যা খুলে বলো। মুসা আলাইহিস সালামের কথা শোনার পরে মুসাকে ডাক দিয়ে বলতেছে, ও আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম, আপনি তো আল্লাহর নবী, যদি আপনি একটু আল্লাহর কাছে দোয়া করে দেন তাহলে অবশ্যই আল্লাহ আজকে আমাদের দোয়া কবুল করবে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হৃদয়ের জানালাটা খুলে দাও না, বিবেকের তালাটা খুলে দাও না, আল্লাহর ডাকে কেন সাড়া দাও না, সময় হলে কেন নামাজ পড়ো না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, বিবেকের তালাটা খুলে দাও না, আল্লাহর ডাকে কেন সাড়া দাও না, আজান হলে কেন নামাজ পড়ো না। যদি তোমার গুনাহ থাকে পাহাড় সমান, সব গুনাহ ক্ষমা করে দিবে রহমান। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি যতই গুনাহ করেন, যদি আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ অবশ্যই ক্ষমা করবে। যদি তোমার গুনাহ থাকে পাহাড় সমান, সব গুনাহ ক্ষমা করে দিবে রহমান। আল্লাহ আল্লাহ বলে সবই দিওয়ানা, সময় হলে কেন নামাজ পড়ো না, রমজান মাসে কেন রোজা রাখো না। তাহলে সময় দেখতে আল্লাহকে কি করতে হবে? ডাকতে হবে। মুসা আলাইহিস সালামকে বলার পরে মুসা সমস্ত কথা শুনলেন। সমস্ত কথাগুলো শোনার পরে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছে, আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আমার কওমের লোকেরা, আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আমার কওমের লোকেরা কয়েকদিন থেকে দুর্ভিক্ষের মাঝখানে পড়ে